কল্পনা করো সারা জীবন রাস্তায় লড়াই করে নিজের রক্ত ঘাম দিয়ে টাকা জমালে, শুধু একটাই স্বপ্ন, এই নরকের জীবন ছেড়ে একদিন মুক্তি হন। কিন্তু এক রাতেই সব শেষ। তখন তোমার সামনে দুটো রাস্তা থাকে, এক মেনে নাও, আর দুই সবকিছু বাজি ধরো। মিসান আর দোকিও বেছে নিয়েছিল 2 নম্বর রাস্তা। সিওলের সবচেয়ে বড় ভয়ঙ্কর গ্যাংস্টারের বিরুদ্ধে 8 বিলিয়ন টাকার সোনা চুরির প্ল্যান নিয়ে। এটা শুধু একটা হেস্টের গল্প না, এটা 2 মেয়ের বেঁচে থাকার যুদ্ধ। আজকে আমরা কথা বলবো প্রজেক্ট ওয়াই নিয়ে। গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই এবং দেখানো হয় সে একটি ফুলের দোকানে কাজ করছে। মূলত এই মেয়েটি হচ্ছে আজকের মুভির 2জন মেইন ক্যারেক্টারের একজন। এই মেয়েটির নাম হচ্ছে মিসান। এবং কিছুক্ষণ পরেই আরেকজন মেয়ে আসে, আর এই হচ্ছে 2জন মেইন ক্যারেক্টারের আরেকজন, যার নাম দোকিয়ং। দোকিয়ং আর মিসান মূলত 2 বোন। যদিও প্রথমে তাদেরকে দেখলে শুধু বান্ধবীর মতো মনে হলেও পরে গিয়ে দেখানো হয় যে আসলে তারা 2 বোন। তো দোকিয়ং এসে মিসানকে বলে, তুমি আমার ফোন ধরছো না কেন, তাড়াতাড়ি চলো, আমরা অলরেডি লেট হয়ে গেছি। এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই দোকিয়ং আর মিসান গাড়িতে করে কোথাও যাচ্ছে। তবে কোথায় যাচ্ছে এটা আমরা একটু পরে জানতে পারবো। আর এই গাড়িটা মূলত দোকিয়ং চালায়, মানে ভাড়া চালায় আর কি। তো এর পরের সিন আমরা দেখতে পাই মিসান দিনে ফ্লাওয়ার শপে কাজ করে এবং রাতে নাইট ক্লাবে কাজ করে। তার কাজ হচ্ছে বড় বড় ধনী লোকেদের মদ এগিয়ে দেওয়া, তাদের সাথে কথা বলা, মদ সার্ভ করা, এইগুলি মূলত। তার কিছুক্ষণ পরেই ওইখানে কালো কোট পরা একটি লোক আসে। এ হচ্ছে এই মুভির মেইন ভিলেন, আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় খেলোয়াড়, যার নাম ব্ল্যাক জ্যাক। তোমরা ওর নামটা মনে রেখো, সামনে ওর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো এই ব্ল্যাক জ্যাক এখানে এসেছে মূলত একটা গোপন মিটিং করতে, আর মিটিংটা ছিল একটা বাস্কেটবল কোচের সাথে। এখানে তোমাদের আমি বলে দেই ব্ল্যাক জ্যাক কি করে আর কেনই বা তার বাস্কেটবল কোচের সাথে মিটিং। তো ব্ল্যাক জ্যাক এই শহরের যত খারাপ কাজ আছে সবই করে, জুয়া, মাদক ব্যবসা, মেয়ে ব্যবসা, এবং সে নিজের একটা জুয়ার অ্যাপসও চালায়, যেখানে তার কোম্পানিতে জিম্মি থাকা মেয়েগুলো বেট লাগায়। মানে তোমরা যে মেয়েগুলোকে দেখছো এগুলো এই নাইট ক্লাবের জিম্মি থাকা, মানে এদেরকে ব্ল্যাক জ্যাক হায়ার করে রেখেছে। চাইলেও এরা কোথাও যেতে পারবে না ব্ল্যাক জ্যাকের অনুমতি ছাড়া। তো ব্ল্যাক জ্যাক বাস্কেটবল কোচকে অফার করে যে তার টিমকে ইচ্ছে করে হারতে, যেন সে অন্য টিমে বেট লাগিয়ে জিততে পারে, এবং লাভের অংশ কোচকেও দেওয়া হবে। তো কোচ এই ডিলে রাজি হয়। মানে বিষয়টা আমি তোমাদের খুলে বলি, ব্ল্যাক জ্যাকের প্ল্যান হচ্ছে তার পরিচিত বাস্কেটবল টিমের সাথে অন্য দলের যখন খেলা হবে, সে তখন ওই টিমের বিপক্ষে মোটা অঙ্কের বাজি ধরবে, আর তার হায়ার করা টিম ইচ্ছা করে, কারণ বাস্কেটবল কোচের সাথে আগেই ডিল করা আছে। তো এই কথাগুলো সেইখানে থাকা জিম্মি মেয়েগুলো শোনে। তো ভিতরে যখন এইসব বিষয় আলোচনা চলছিল, তখন দোকিয়ং এর গাড়িতে একটা লোক আসে এবং সে দোকিয়ং কে একটা সিক্রেট মিশনের অফার করে, কিন্তু দোকিয়ং তাকে সরাসরি না করে দেয়। তখন লোকটাকে চলে যেতে বলে এবং লোকটা যেতে যেতে বলে, সমস্যা নাই, সারা জীবন গাড়ি ড্রাইভার হিসেবেই থাকো, কোটিপতি আর হতে হবে না, পরের জন্মে হয়েও। এবং সে এখান থেকে চলে যায়। এই লোকটির পরিচয় আমাদেরকে এখনই দেওয়া হয় না, তবে এই লোকটির সামনে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিছুক্ষণ পরেই আমরা এই লোকের আসল পরিচয় জানতে পারি। তারপর সেই রাতে ব্ল্যাক জ্যাকের বউ হা কিয়ং আমাদের নায়িকা দোকিয়ং এর গাড়িতে ওঠে এবং বলে, তুমি যেহেতু জুয়া খেলো, তাহলে তুমি আগামী ম্যাচে ব্ল্যাক জ্যাকের টিমের বিপক্ষে বেট লাগাও, তাহলে তুমি 100% জিতবে, কারণ ব্ল্যাক জ্যাক তার নিজের টিমকে ইচ্ছা করেই হারাবে এবং সে অন্য টিমে বাজি ধরবে। তো পরের দিন দোকিয়ং তাদের ব্যাংকে সব টাকা বাজিতে লাগিয়ে দেয়। এরপরে মিসান বিষয়টা জানতে পেরে দোকিয়ং এর সাথে রাগারাগি করে, কিন্তু দোকিয়ং তাকে বলে, আরে শান্ত হও, আমার কাছে সব তথ্য আছে, আমি জানি এইবারের বাজি আমরাই জিতব, তা না হলে কি আমি একেবারে ব্যাংকে সব টাকা লাগাতাম। মিসান একটু শান্ত হয়ে বসে এবং কিছুক্ষণ পরেই তারা ম্যাচটি জিতে যায়। মিসান এবং দোকিয়ং দুজনেই অনেক খুশি হয় যে তারা এবার বড় লোক হয়ে যাবে, তাদের আর অন্ধকার জগতে কাজ করতে। কিন্তু এইটাই ছিল তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন, কারণ ব্ল্যাক জ্যাকের অ্যাপে তারা বেট লাগিয়েছিল ঠিকই, কিন্তু তারা বেটে জিতার পরেও তাদের লাভ তো দূরের কথা, নিজেদের টাকাও ফিরিয়ে দেওয়া হয়নি। মানে যেই টাকাটা ওরা ডিপোজিট করছে ওই টাকাটা ওরা পায় নাই, এরকম। আর ওইদিকে ব্ল্যাক জ্যাকের নাইট ক্লাবে যারা কাজ করতো তাদেরও একই অবস্থা, সবার টাকা অ্যাপ থেকে উধাও হয়ে গেছে। এই টাকা মূলত সব ব্ল্যাক জ্যাকের পকেটেই ঢুকবে। তো তখন আমাদের নায়িকা মিসান এবং দোকিয়ং এর কাছে 1 টাকাও নেই, তারা পুরোপুরি ব্যাংক্রাফট হয়ে পড়েছে। তাই দোকিয়ং তখন ওই লোকটার কথা মনে করে যে লোকটা তাকে একটা অফার দিতে চেয়েছিল, তার গাড়িতে এসে বলেছিল। লোকটার নাম হচ্ছে সিওকবু। তো এই লোকেরও ব্ল্যাক জ্যাকের সাথে কানেকশন আছে, মানে ব্ল্যাক জ্যাকের সাথে সরাসরি কানেকশন থাকলেও তলে তলে ব্ল্যাক জ্যাকেরই ক্ষতি করতে চায়। তো দোকিয়ং তখন সিওকবুকে ফোন করে এবং এই সিক্রেট মিশনের জন্য কাজ করতে রাজি হয়। যদি ট্রিপল অ্যামাউন্ট দাও, মানে ট্রিপল প্রফিট দাও, তাহলে এখনই করে দেব, সিওকবুকে দোকিয়ং বলে। তখন সিওকবু বলে, ঠিক আছে, আজকে সন্ধ্যায় আমার সাথে দেখা। এরপরে দোকিয়ং সিওকবুর সাথে দেখা করে এবং সিওকবু তাকে মিশনটি দেয়। মিশনটি ছিল
ছিল ব্ল্যাক জ্যাকের লুকানো সোনার বার এবং টাকার লোকেশন বের করা। ওই যে তোমাদেরকে আগেই বললাম, ও ব্ল্যাক জ্যাকের সাথে ঠিকই আছে, কিন্তু তলে তলে আর কি ব্ল্যাক জ্যাকের বিপক্ষে। ব্ল্যাক জ্যাকের অনেক সম্পত্তি থাকার কারণে সে সেগুলো মাটির নিচে পুঁতে রাখে। এই তথ্য তার ওয়াইফের কাছ থেকে জানা গেছে, কিন্তু কোথায় রেখেছে এটা কেউ জানতো না। তাই সিওকগু আমাদের নায়িকা দো কিউংকে লোকেশন বের করার মিশনটা। তো সেই রাতে ব্ল্যাক জ্যাকের ওয়াইফ আবার আমাদের নায়িকা দো কিউং এর গাড়িতে ওঠে, তবে এবার তার সাথে একটা ছেলে থাকে, আর এই ছেলেটা হচ্ছে তার বয়ফ্রেন্ড। মানে ব্ল্যাক জ্যাকের বউ লুকিয়ে এই ছেলের সাথে প্রেম করে। তো এরপর দো কিউং গাড়ি ড্রাইভ করতে শুরু করে এবং পিছনের সিটে ব্ল্যাক জ্যাকের ওয়াইফকে তার বয়ফ্রেন্ড বলছিল, তুমি আর আমি মিলে তোমার হাজব্যান্ড ব্ল্যাক জ্যাকের সব লুকানো গোল্ড বার আর টাকা নিয়ে যাব এবং বাকি জীবন আমরা সুখে শান্তিতে থাকবো। কিন্তু তার আগে তো লোকেশনটা জানতে হবে যেখানে তোমার হাজব্যান্ড এগুলো লুকিয়ে রেখেছে। তুমি কি লোকেশনটা জানো? ব্ল্যাক জ্যাকের ওয়াইফ বলে, না আমি লোকেশন জানি না, তবে আমার মনে হয় এই শহরের কোথাও জায়গা কিনেছে এবং সেইখানে গর্ত করে পুঁতে রেখেছে। তো আমাদের নায়িকা দো কিউং এগুলো সব শুনে এবং মোটামুটি একটা হিন্ট পেয়ে যায় যে কোথায় হতে পারে, মাটির নিচে হতে। তো এরপর সিন চেঞ্জ হয় এবং এইখানে আমরা দেখতে পাই দো কিউং মিশনকে বলছে এই মিশনটা হচ্ছে ব্ল্যাক জ্যাকের টাকার লোকেশন বের করা। সে কোথাও তার টাকা লুকিয়ে রেখেছে এবং আমি যতদূর জানতে পেরেছি সে কোথাও জায়গা কিনেছে এবং সেখানে এগুলো পুঁতে রেখেছে, কিন্তু আমরা সত্যিকারের লোকেশন জানি না, আর আমাদের মিশনই হচ্ছে এই লোকেশনটা বের করা। সিওকগু চাচ্ছে লোকেশন বের করে আমরা টাকাটা চুরি করে ওর কাছে দিব, এরপর আমরা দুজন ভাগ করে নিব। কিন্তু আমরা এটি করব না, আমরা নিজেরাই টাকাটা চুরি করব এবং আমরা জুয়োতে যে 50 লাখ হেরেছিলাম ওইটা আবার আমাদের হয়ে যাবে। তখন মিসান বলে, তাহলে আয় আমরা দুজন একসাথে এটা করি। এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই মিসান এবং দো কিউং গাড়িতে করে কোথাও যাচ্ছে। এরপরেই দেখা যায় তারা একটা বারের সামনে নামে, সেখানে ব্ল্যাক জ্যাকও ছিল। আর দো কিউং তাকে বলে ভিতরে যাও ঠিক আছে, কিন্তু ওই কালো জামা পরা মহিলার থেকে দূরে থাকবে। ব্ল্যাক জ্যাকের যত বাজে কাজ আছে সব ও করে, যদি ওর হাতে ধরা পড়ো তাহলে হাত পা ভেঙে ফেলবে। এরপরে মিশন ভিতরে যায় এবং একটি মাস্ক পরে, কারণ তার চেহারা যাতে ব্ল্যাক জ্যাক না দেখতে পারে। তো এরপরে মাস্ক পরে ব্ল্যাক জ্যাকের আড্ডায় যোগ দিতে চায়। তখন পাশে থাকা লোকটি বলে, অবশ্যই বসো, কোনো সমস্যা নেই। আর এদিকে বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে দো কিউং। কিছুক্ষণ পরে সে ইচ্ছে করেই ব্ল্যাক জ্যাকের গাড়িতে ধাক্কা দিয়ে তার ব্যাক প্যান্ডেল ভেঙে ফেলে। এটা মূলত তাদের একটা চাল ছিল। এখানে দো কিউং আর মিশন প্ল্যান করেছিল মিশন ভিতরে যাবে এবং ব্ল্যাক জ্যাকের কাছে থাকবে, আর দো কিউং ব্ল্যাক জ্যাকের গাড়িতে ক্র্যাশ করবে যেন ব্ল্যাক জ্যাক বাইরে বেরিয়ে আসে। আর ব্ল্যাক জ্যাক বাইরে বেরিয়ে আসলে মিশন এই সুযোগে ব্ল্যাক জ্যাকের ফোন থেকে তার টাকা লুকানোর হিডেন লোকেশনটা দেখে নেয়। তো যেই কথা সেই কাজ, মিশন তার ফোন থেকে লোকেশনটা নিজের ফোনে নিয়ে নেয় এবং সেইখান থেকে সোজা লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এরপর তারা একটা কবরস্থানে এসে পড়ে। এটাই মূলত ব্ল্যাক জ্যাকের হিডেন প্লেস। যদিও এটা কবরস্থানের মতো দেখা যায়, কিন্তু আসলে এটা কবরস্থান না। তো এইখানে তারা মাটি খোঁড়া শুরু করে এবং কিছুক্ষণ পরেই তারা সোনার বার আর টাকার ব্যাগ দুইটাই পেয়ে যায়। তবে তারা জানতো শুধু এখানে টাকার ব্যাগ আছে, কিন্তু তারা এখানে সোনার বারের ব্যাগও পায়। এগুলো নিয়ে তারা গাড়িতে উঠে পড়ে এবং পালানোর জন্য প্ল্যান করতে থাকে। তখনই সিওকগু দো কিউংকে ফোন করতে থাকে এবং গাড়ি নিয়ে তাদের পিছু নিতে থাকে। সিওকগু জেনে গিয়েছিল যে তারা টাকা নিয়ে পালাবে। তো মিশন আর দো কিউং বলে, আমরা ওকে 70 মিলিয়ন দিয়ে দিই, কারণ ও শুধু 70 মিলিয়নের কথাই জানে, গোল্ডের কথা তো আর জানে না। তখন মিশন আর দো কিউং একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে যে তাদের একটু অ্যাক্টিং করতে হবে, না হলে সরাসরি দিয়ে দিলে সন্দেহ করবে। তাই তারা টাকা নিয়ে পালানোর অভিনয় করে এবং সিওকগু তাদেরকে মেরে টাকা নিয়ে যায়। সিওকগু যাওয়ার সময় আবার তাদের গাড়ির দিকে তাকায় এবং এইটা দেখার জন্য যে তাদের গাড়িতে আরও কিছু আছে কিনা। কিন্তু আমাদের নায়িকাদের ভাগ্য ভালো ছিল যে সিওকগু গাড়িতে কিছুই দেখতে পায়নি। এরপরে মিশন আর দো কিউং তো চরম খুশি, তারা এবার ধনী হয়ে যাবে। কিন্তু এইখানে আরেকটা বিষয় আছে, তারা এই গোল্ড বারগুলো নিয়ে যাবে কোথায়? তারা প্ল্যান করে জাপান চলে যাবে এবং জাপান যাওয়ার জন্য তারা অরিজিনাল পাসপোর্ট ব্যবহার করতে পারবে না, কারণ এতক্ষণে ব্ল্যাক জ্যাকের লোকেরা জেনে গিয়েছে। তাই তারা ফেক পাসপোর্ট দিয়ে জাপান যাওয়ার চিন্তা করে। আর এই কাজের জন্য লাগবে তাদের পরিচিত একজন জাপানি অ্যাম্বাসেডর, কিন্তু তাদের কাছে কোনো পরিচিত অ্যাম্বাসেডর নেই। তাই তারা তাদের মায়ের কাছে যাবে বলে ঠিক করে। তো একটু পরে আমরা দো কিউং আর মিশনের মাকে দেখতে পাবো। আর তারা তার মায়ের কাছে যাবে বলে ঠিক করেছে, কারণ তাদের মায়ের একজন জাপানি অ্যাম্বাসেডরের সাথে কানেকশন আছে। সেটা তোমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারো। তো যেই কথা সেই কাজ, তারা তাদের মায়ের কাছে যায় সাহায্য চাইতে। কিছুক্ষণ পরে ওরা যখন রুম থেকে বের হয়, তাদের মা উল্টো তাদের সোনার বার চুরি করে ফেলে।
কিন্তু এর ভিতরেই ব্ল্যাক জ্যাক জেনে যায় যে তার বউ লোকেশন বলে দিয়েছে। তারপর সে তার বউকেই মেরে ফেলে। আর পরে তার অ্যাসিস্ট্যান্ট বুল সিওগুকে ধরে নিয়ে আসে এবং টর্চার করে। সে সিওগুকে জানায় যে সে তার নাম তার বউর কাছ থেকে শুনেছে, মানে সে সিওগু এর নাম তার বউর কাছ থেকে শুনেছে। এই কারণেই তাকে ধরে নিয়ে আসা হয়েছে। এরপরে সিওগু বলে, আপনি তো টাকা পেয়ে গিয়েছেন, এরপরেও কেন আমাকে মারতে চাইছেন? আমি সোনা চুরি করিনি, আমি তো শুধু টাকা নিয়েছিলাম এবং সেই টাকাগুলোই আপনাকে দিয়ে দিয়েছি। সোনা চুরি করেছে যারা, ওদের আমি চিনি, ওরা দুজন খুবই খারাপ, ওদের আমি আপনাকে ধরিয়ে দিতে সাহায্য করব, প্লিজ আমাকে ছেড়ে দিন। এরপরে সিওগুকে ছেড়ে দেওয়া হয় এবং তাকে সাথে নিয়ে বুল ওই দুইজনের উদ্দেশ্যে বের হয় এবং সোনা খোঁজার উদ্দেশ্যে বের হয়। গাড়িতে করে খুঁজতে যাচ্ছিল, তখন সিওগুর কাছে একটা মেসেজ আসে। তার কোনো একজন বন্ধু তাকে মেসেজ করেছে যে এইখানে একজন বুড়ো মহিলা এসেছে একটি সোনার বার নিয়ে। তো সিওগু এবং বুল ওইখানে যায়, গিয়ে আমাদের নায়িকার মাকে ধরে এবং মারধর করে। তখনই সেইখানে দোকিয়ং এসে তার মাকে নিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু তার মা যেতে চায় না। আমরা মুভির শুরুতে যেরকম দেখেছিলাম তার মা তাদের সোনার গোল্ড বার চুরি করেছে, কিন্তু মূলত তার মা তাদেরকে বাঁচানোর জন্য এটা করেছে, যেন দোষটা তার মায়ের উপর আসে। সেটা আমরা এখন বুঝতে পারছি। আর এদিকে বুল দোকিয়ং এর মাকে নিয়ে আসে ব্ল্যাক জ্যাকের ডেরায়। এইখানে এনে তাকে তারপিতের ভিতর ফেলা হয়। এই তারপিত হচ্ছে পিস, আমরা ওই যে রাস্তায় যেটা ফেলতে দেখি পিস এক ধরনের, এটা হচ্ছে সেই তারপিত। তো তাকে বলা হয় গোল্ড বার কোথায় রেখেছো সেই লোকেশন বলতে। সে বলে আগে আমাকে উঠাও তারপর বলবো, কিন্তু ব্ল্যাক জ্যাকের অ্যাসিস্ট্যান্ট বলে না তুমি আগে বলো। তারপর মিসানের মা বলে যদি আমি আগে বলি তাহলে তোমরা আমাকে মেরে ফেলবে। যখন ব্ল্যাক জ্যাকেট অ্যাসিস্ট্যান্ট বুল মিসানের মাকে ধরে এনেছিল তখন মিসান তাদের পিছু নিয়েছিল এবং ডেরায় এসে সবকিছু দেখতে থাকে এবং তার মাও এটি লক্ষ্য করে, কিন্তু সে কোনো কথা বলে না, কারণ সে যদি এখানে কোনো কথা বলে তাহলে মিসানকেও তারা ধরে ফেলবে এবং মেরে ফেলবে। এরপর তার মাকে লোকেশনের কথা জিজ্ঞেস করা হলে তার মা তখন লোকেশন বলে। তো মিসান দোকিয়ংকে ফোন দিয়ে লোকেশনটা বলে দেয়, কারণ মিসান তো এইখানে দাঁড়িয়ে সব শুনছে। তো মিসান এইখান থেকে শুনে দোকিয়ংকে ফোন করে লোকেশন বলতে থাকে। আসলে গোল্ড বার রাখা ছিল একটি লকারে এবং সেই লকারের পিনও যখন ব্ল্যাক জ্যাককে বলা হয় তখন মিসান সেটা শুনে ফেলে এবং দোকিয়ংকে বলে। দোকিয়ং লকারের পাসকোড দিয়ে গোল্ড বারগুলো বের করে নিয়ে আসে। এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই দোকিয়ং এবং মিসান তাদের ফেক পাসপোর্টগুলো পুড়িয়ে দিচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আর জাপান যাবে না, এখানে থেকেই ব্ল্যাক জ্যাককে হত্যা করবে, কারণ তারা তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। এরপর দোকিয়ং সিওগুর সাথে দেখা করতে যায় এবং বলে ওর পরবর্তী প্ল্যান কি আমাকে বলো, ও তো তোমার সাথে অত্যাচার করেছে তাই না? তখন সিওগু তাকে বলে দেয় যে ব্ল্যাক জ্যাকের পরবর্তী প্ল্যান হচ্ছে পরের ম্যাচে সে তার যত টাকা পয়সা আছে সব লাগিয়ে দিবে বাস্কেটবল জুয়াতে এবং সে বিপরীত টিমে সব টাকা লাগাবে, কারণ সে জানে তার নিজের টিম ইচ্ছা করে হারবে এবং সে জুয়ায় লাভ করবে। তো এইটা শোনার পরে দোকিয়ং চলে যায় মিসানের কাছে এবং মিসানকে সে সব খুলে বলে। তখন মিসান সেই ব্ল্যাক জ্যাকের বাস্কেটবল টিমের ক্যাপ্টেনের সাথে দেখা করতে যায়, যে ছেলেটা সবচেয়ে ভালো খেলতো, আর ওই ছেলেটাই টিমের ক্যাপ্টেন। তাকে বলে আর কতদিন মানুষের কথায় চলবে, লাইফটা তো তোমার, নিজের মতো খেলো, হারাটা যদি অভ্যাস হয়ে যায় তাহলে কখনো জিততে পারবে না। এই কথাগুলো ওই ছেলেটাকে অনেকটা মোটিভেট করে, তাই সে পরের দিন খেলায় তার কোচের কথা না শুনে নিজের মতো করে খেলে এবং এইগুলো ব্ল্যাক জ্যাক তার রুমে থেকে পর্যবেক্ষণ করতে থাকে এবং সে ভাবে কি হচ্ছে এইসব, সব তো আমার কথার বিপরীতে হচ্ছে, যার কারণে এর কিছুক্ষণ পরেই ব্ল্যাক জ্যাকের টিম জিতে যায়। আর ব্ল্যাক জ্যাক তো অন্য টিমে বেট করেছিল, তাই সে তার সব টাকা হারিয়ে ফেলে। মানে আমি বুঝিয়ে বলছি, ব্ল্যাক জ্যাকের টিম ইচ্ছা করেই হারবে, কারণ ওর টিমের কোচ সব প্লেয়ারদের বলে দিয়েছে যে তোমাদেরকে ইচ্ছা করে ম্যাচ হারতে হবে। তো এই কারণে ব্ল্যাক জ্যাকের টিম ইচ্ছা করেই ম্যাচ হারবে আর অপর টিম জিতবে। কিন্তু এইখানে আমাদের চই ভালোভাবে খেলার কারণে, চই মানে হচ্ছে ওই ক্যাপ্টেন ছেলেটার নাম, চই ভালোভাবে খেলার কারণে ব্ল্যাক জ্যাকের টিমই জিতে যায় আর অন্য টিম হেরে যায়, যেই কারণে ব্ল্যাক জ্যাক তো অন্য টিমে বেট লাগিয়েছিল, সেই ম্যাচই সে হেরে যায় এবং সব টাকা তার চলে যায়। এরপরে সিন চেঞ্জ হয়, আমরা দেখতে পাই ব্ল্যাক জ্যাক তার নাইট ক্লাবের যত মেয়ে ছিল সবাইকে এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এবং তার অ্যাসিস্ট্যান্টদের এইখানে পাহারা দিতে রেখেছে, কারণ কিছুক্ষণ পরে তাদের টর্চার করা হবে। এরপর আমরা দেখতে পাই ব্ল্যাক জ্যাক তার ডেরায় দাঁড়িয়ে থেকে দোকিয়ং আর মিসানকে ফোন করে বলে তোমরা যদি গোল্ড বার না দাও তাহলে এখানে যতগুলো মেয়ে আছে তাদের সবাইকে আমি হত্যা করব। তো তাদের কাছে আর কোনো উপায় নেই, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেখানে যাবে এবং ব্ল্যাক জ্যাককে হত্যা করবে আর সেই মেয়েগুলোকেও বাঁচাবে। এরপরে তারা ওইখানে যায়। মিসান একটা গোল্ড বার বের করে ব্ল্যাক জ্যাককে দেখায় এবং বলে এই যে তোমার গোল্ড বার, এগুলো নাও এবং মেয়েগুলোকে ছেড়ে দাও। কিন্তু ব্ল্যাক জ্যাক ফোনে বলে মেয়েগুলোর হাত কেটে দাও। এটা শুনে মিসান তার হাতের গোল্ড বারটা তার পিতের ভিতর ফেলে দেয়। এরপরে ব্ল্যাক জ্যাক তার অ্যাসিস্ট্যান্টদের মিসান আর দোকিয়ংকে ধরার ইশারা দেয়
এটা বুঝতে পেরেই মিসান গোল্ডবারগুলোর ব্যাগটা পিতের সামনে গিয়ে রাখে এবং বলে ওরা একটু আগালে এগুলো ফেলে দিব। এটা দেখে ব্ল্যাক জ্যাক তার অ্যাসিস্ট্যান্টদের থামতে বলে। এরপরেই মিসান গোল্ডবারের ব্যাগটা নিয়ে গাড়িতে পালানোর চেষ্টা করে, কিন্তু ব্ল্যাক জ্যাক অন্য একটা গাড়ি দিয়ে সাইড থেকে এসে ধাক্কা মারে, যার কারণে মিসানের মাথা ফেটে যায়। তারপরে তাদের ভিতরে হতাহতি শুরু হয়। এক পর্যায়ে মিসান গোল্ডবারগুলো পিতের ভিতর ফেলতে থাকে। এগুলো দেখে ব্ল্যাক জ্যাক দোকিউংকে ছেড়ে দৌড়ে মিসানের দিকে আসতে থাকে এবং তাকে এগুলো ফেলতে না করতে থাকে। তখন দোকিউং পিছন থেকে সুযোগ বুঝে ধাক্কা দিয়ে জ্যাককেই তার নিজের তারপিতের ভিতর ফেলে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই ব্ল্যাক জ্যাক ওই তারপিতের ভিতর ডুবেই মারা যায়। তো এইটুকু দেখে একটা কথা মনে পড়ে গেল, আমাদের সমাজের প্রবাদ বাক্যে আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই মরতে হয়। তো এটা আমরা সরাসরি প্রজেক্ট ওয়াই মুভিতে দেখলাম। তো এই ছিল আমাদের আজকের প্রজেক্ট ওয়াই মুভির বাংলা এক্সপ্লেইন। মুভিটা অনেক কমপ্লিকেটেড ছিল, আশা করি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছি। আর আমি যেভাবে তোমাদের বুঝিয়ে বলেছি মুভিতেও এভাবে বোঝানো হয়নি, তারপরেও আমি অনেক কষ্ট করে রিসার্চ করে তোমাদের জন্য সহজভাবে এক্সপ্লেন করে বললাম। কারণ একটা মুভি দেখা আর আরেকজনকে এক্সপ্লেন করার ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এক একটা মুভি এক্সপ্লেন করতে মোটামুটি ভালোই কষ্ট হয়, কারণ তোমাদেরকে তো বুঝিয়ে বলতে হবে। আমি নিজেই যদি না বুঝি তাহলে তোমাদের কীভাবে বুঝিয়ে বলবো। আর একটা বিষয়, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই করে দেব। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।